আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনি যদি আপনার ছাদ বাগানে আমাদের মতো এরকম গাছ ভর্তি স্ট্রবেরি পেতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি ফলো করবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের টঙ্গী গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা সকলেই জেনে থাকি স্ট্রবেরি একটি শীতকালীন ফল, তাই শীত আসার আগেই আমরা স্ট্রবেরি গাছের পরিচর্যা এবং গাছের চারাগুলো রোপণ সম্পূর্ণ করতে হবে। স্ট্রবেরি গাছের চারা তৈরি দুইভাবে সম্পূর্ণ করা যায়। একভাবে হচ্ছে বিচি থেকে চারা তৈরি করা। আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু স্ট্রবেরি বিচি রয়েছে। এই বিচি থেকে চারা তৈরি করা সম্ভব। স্ট্রবেরি গাছের যে মাদার গাছটি রয়েছে সেই মাদার গাছটি থেকে যে রানারগুলো তৈরি হচ্ছে সেই রানারগুলো থেকে চারা তৈরি করাও সম্ভব। তবে স্ট্রবেরি গাছে দ্রুত ফল পেতে রানারের থেকে যে চারাগুলো তৈরি হবে সেগুলি সবচেয়ে উত্তম এবং আপনি চাইলে বিচি থেকেও চারা তৈরি করতে পারবেন। এক্ষেত্রে বিচি থেকে চারা তৈরি করতে হলে অনেক সময় লেগে যেতে পারে, যেখানে মাত্র 1 থেকে 60 দিনের মধ্যে রানারের থেকে চারা তৈরি করে ফল পাওয়া পর্যন্ত সময় লাগবে, সেখানে হয়তো আরো 1 মাস সময় বেশি লাগতে পারে। বন্ধুরা, স্ট্রবেরি গাছের চারা রোপণের সঠিক সময় হচ্ছে সেপ্টেম্বর মাসের শুরু থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি স্ট্রবেরি গাছের চারা রোপণ করা সম্পূর্ণ করতে পারেন তাহলে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকে স্ট্রবেরি গাছে ফুল আসতে শুরু করবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানের স্ট্রবেরি গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে। বন্ধুরা, এখন আমি স্ট্রবেরি গাছের ফুলগুলোকে পরাগায়ন করে দিচ্ছি। পরাগায়ন করার কারণ হচ্ছে ফুলগুলো দ্রুত ফলের পরিণত হয়ে যাবে এবং আকারটাও বড় হয়ে যাবে। এক একটি ফলের ওজন আসবে প্রায় 40 থেকে 80 গ্রাম পর্যন্ত। এক একটি স্ট্রবেরি গাছে প্রায় 400 থেকে 500 গ্রাম পর্যন্ত স্ট্রবেরি পাওয়া সম্ভব। দর্শক বন্ধুরা, আমার সামনে এখন যে স্ট্রবেরি গাছটি রয়েছে এই গাছটিতে বেশ কিছু ফুল এসে পড়েছে। প্রায় 14 থেকে 15টি ফুল এসেছে এই স্ট্রবেরি গাছটিতে। এরকম করে প্রত্যেকটি গাছে 3 বার করে ফলন আসবে। প্রথমবার 15 থেকে 20টি ফল আসতে পারে, দ্বিতীয়বারও এরকম করে আসবে এবং তৃতীয়বারও 15 থেকে 20টি ফল আসবে। এভাবে 3 ধাপে টোটাল 50 থেকে 60 পিস স্ট্রবেরি ফল প্রত্যেকটি গাছে পাওয়া সম্ভব। যদি আপনার বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে টবের মধ্যে একটু পরিচর্যার মাধ্যমে সঠিক সময় সঠিক পরিচর্যার মাধ্যমে এই স্ট্রবেরি গাছগুলোতে পরিপূর্ণ ফলন পাওয়া সম্ভব। দর্শক বন্ধুরা, আমার ছাদ বাগানে এই বছর আমি বেশ কিছু স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম। প্রায় 300 থেকে 400 স্ট্রবেরির চারা রোপণ করেছিলাম আমার ছাদ বাগানে। ইতিমধ্যে বেশ কিছু গাছে ফুল চলে এসেছে। দর্শক বন্ধুরা, স্ট্রবেরি গাছের গোড়ার অংশে কোনোভাবে পানি জমতে দেওয়া যাবে না, এতে করে স্ট্রবেরি গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং স্ট্রবেরি গাছের চারা রোপণ করার পর স্ট্রবেরি গাছে কোনো সার প্রয়োগ করা যাবে না। এই খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল রাখতে হবে স্ট্রবেরি গাছের জন্য, তাহলে আপনার ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় স্ট্রবেরির বাম্পার ফলন ফলাতে পারবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটি গাছে 400 থেকে 500 গ্রাম পর্যন্ত স্ট্রবেরি ফলানো সম্ভব। দর্শক বন্ধুরা, আর দেরি না করে ছোট্ট একটি স্ট্রবেরি গাছ লাগিয়ে ফেলুন আপনার ছাদ বাগানে। অন্যদিকে আমার আরেকটি স্ট্রবেরি গাছে বেশ কিছু স্ট্রবেরি ধরেছে এবং অল্প কিছু দিনের ভিতরে স্ট্রবেরি গুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমার সামনে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি ভিডিওটি শুরু করার সময় আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম গাছটিতে কি পরিমাণে ফুল ছিল। এখন ফুলগুলো আলহামদুলিল্লাহ ফলের পরিণত হয়ে গেছে ইনশাআল্লাহ এবং একটি দুটি করে ফলগুলো পাকতে শুরু করেছে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ছাদ বাগানের স্ট্রবেরি গুলো আস্তে আস্তে রং ধারণ করতেছে। দর্শক বন্ধুরা, আমাদের আরেকটি সাইডে একটি গাছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর 3টি স্ট্রবেরি দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে এই স্ট্রবেরি 3টি ফল দেখাচ্ছি, খুবই সুন্দর লাগতেছে এবং
আমার ছাদ বাগানে এই 3টি ফল এক একটি ফলের ওজন প্রায় 60 থেকে 70 গ্রামও হতে পারে। দর্শক বন্ধুরা, আমাদের ছাদ বাগানের স্ট্রবেরি গুলো দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। 2-3 দিন পরে স্ট্রবেরি গুলো ঠিক এরকম রং ধারণ করেছে। বন্ধুরা, আমি আমার ছেলেকে সাথে নিয়ে আসলাম ছাদ বাগানের স্ট্রবেরি গুলো দেখার জন্য। স্ট্রবেরি গুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।